বরফে ঢাকা পৃথিবীর একমাত্র মহাদেশ হলো অ্যান্টার্কটিকা। আয়তনের দিক থেকে এটি পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ। বরফ আচ্ছাদিত এই মহাদেশের আদিবাসী আছে কিছু পেঙ্গুইন, সিল, মেরু ভাল্লুক বা শ্বেত ভাল্লুক ইত্যাদি। প্রতিকূল আবহাওয়ার কারণে এটি পৃথিবীর একমাত্র মহাদেশ যেখানে স্থায়ী কোনো জনবসতি নেই। কিন্তু এরপরও প্রতি বছর গবেষণার কাজে ও অবকাশ যাপনে অনেক মানুষই অ্যান্টার্কটিকা ভ্রমণে যায়। অবাক হচ্ছেন না কেন মানুষ ঘুরতে যায় এই বরফের প্রান্তরে? চলুন বিস্ময় পৃথিবীর এই পর্বে জেনে আসা যাক বরফে আচ্ছাদিত এই মহাদেশ কেন এবার রয়েছে মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। পৃথিবীর সবচেয়ে কম জনবহুলপূর্ণ মহাদেশ অ্যান্টার্কটিকা। এটি কুমেরু বৃত্তের দক্ষিণে অবস্থিত এবং চারদিকে দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত। এই মহাসাগরটির উপর ভৌগোলিক দক্ষিণ মেরু অবস্থিত। এর আয়তন 1,42,00,000 বর্গ কিলোমিটার। অ্যান্টার্কটিকার বেশিরভাগ ভূখণ্ড বরফাবৃত, যার গড়-ভেদ 1.9 কিলোমিটার। অ্যান্টার্কটিকা পর্যটক ও গবেষকদের অন্যতম আকর্ষণের কারণ হয়ে ওঠার পেছনে আছে এর বৈচিত্র্যময় জীবজগৎ। প্রায় 45 প্রজাতির পাখি এই মহাদেশে আছে, যার মধ্যে রয়েছে পেঙ্গুইন, অ্যান্টার্কটিক পেট্রোল, অ্যালবার্টস, সিগালস ইত্যাদি। এছাড়াও আছে তিমি, সিল, এলিফ্যান্ট সিল, মেরু ভাল্লুক সহ বিভিন্ন প্রাণী যাদের দেখে আপনি মুগ্ধ হবেনই। তবে বিভিন্ন প্রাণী থাকলেও অ্যান্টার্কটিকাতে কোনো গাছ নেই, তাই ওখানে হাঁটতে গেলে আপনার মনে হতে পারে আপনি অন্য আরেকটি জগতে চলে এসেছেন, যেখানে চারদিকে শুধুমাত্র বরফ আর পাথর, কোনো গাছ নেই, পরিচিত পরিবেশের মতো কোনো বাড়িঘর বা বিল্ডিং কিছুই নেই। অ্যান্টার্কটিকার সব বরফ যদি গলে যায় তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাবে প্রায় 200 ফিট। পৃথিবীর সুপেয় পানির প্রায় 70%-এরই মজুদ রয়েছে অ্যান্টার্কটিকায়। অ্যান্টার্কটিকায় বরফের পুরুত্ব প্রায় 1 মাইল, কিছু কিছু স্থানে যা 4 মাইল পর্যন্তও দেখা যায়। বরফের দেশ মাথায় আসলে চোখে ভেসে ওঠে রাশি রাশি পানির চিত্র। কিন্তু জেনে অবাক হবেন অ্যান্টার্কটিকার শুকনো অঞ্চলগুলো আদতে পৃথিবীর শুষ্কতম অঞ্চল। এখানে বাতাসের আর্দ্রতা এতই কম, বরফ এবং তুষারও পুরোপুরি মিশে যায় না। অবশ্যই এমন শীতল অঞ্চল উষ্ণমণ্ডলীয় দেশগুলোর আদিবাসীদের জন্য বেশ প্রিয় অবকাশ যাপনের জায়গা। সেখানে আপনার মিডনাইট মুনের পরিবর্তে দেখা হয়ে যেতে পারে মিডনাইট সানের সাথে, কারণ গ্রীষ্মের সময় এখানে সূর্যাস্ত হয় না। এর উল্টোটাও কিন্তু হয়, শীতকালের পুরোটা সময় এখানে অন্ধকার থাকে, তখন এই অঞ্চলে সূর্যোদয় হয় না। শীতকালে গড়ে এখানের তাপমাত্রা থাকে 72 ডিগ্রি ফারেনহাইট, যা সেই সময় সেখানে অবস্থান করা মানুষের জন্য প্রতিকূল করে তোলে। তাই পর্যটকরা শুধু 24 ঘন্টা দিনই দেখতে পারেন, কারণ অ্যান্টার্কটিকার পর্যটন মৌসুম শেষ হয়ে যায় গ্রীষ্মের পরেই। তবে গবেষকরা গবেষণার কাজে পুরো বছরই থাকেন, তারা এই দুটো ঘটনাই দেখতে পারেন। অ্যান্টার্কটিকা গবেষকদের জন্য স্বর্গরাজ্য, তা তো আগেই বলেছি। আর সে কারণেই পৃথিবীর 29টি দেশে 70টি স্থায়ী গবেষণা কেন্দ্র বা রিসার্চ সেন্টার আছে সেখানে। প্রতি বছর গড়ে 12 থেকে 1500 বিজ্ঞানী পুরো বছর জুড়ে এখানে তাদের গবেষণার কার্য চালিয়ে যান। শীতকালের দীর্ঘ রাত, জনশূন্যতা, আশেপাশের আলোক দূষণ না থাকায় অ্যাস্ট্রোনমি নিয়ে আগ্রহীদের জন্য রাতের আকাশ পর্যবেক্ষণের একটি দারুণ স্থান অ্যান্টার্কটিকা। যদিও এখানে পর্যটন মৌসুম শেষ হয়ে যায় গ্রীষ্মের পরেই, তবুও আপনি যদি পরিষ্কার রাতের আকাশে তারাদের মেলা উপভোগ করতে চান সেক্ষেত্রে প্রতিকূল পরিবেশ সত্ত্বেও যেতে পারেন সেখানে। এতক্ষণ তো বলে গেলাম অ্যান্টার্কটিকার অপরূপ সৌন্দর্যের কথা, কিন্তু আপনি চাইলে যেতে পারেন এই অপরূপ সৌন্দর্যের মহাদেশে। অ্যান্টার্কটিকায় যাওয়ার সবচেয়ে জনপ্রিয় সহজলভ্য উপায় হলো জলপথ, কিন্তু বর্তমানে 2 ঘন্টার ফ্লাইটের মাধ্যমেও সেখানে যাওয়া সম্ভব। এর পর্যটন মৌসুম হলো নভেম্বর থেকে মার্চ পর্যন্ত। এই সময় এখানে গ্রীষ্মকাল এবং দীর্ঘতম দিন হবার কারণে আপনি আপনার সময়ের সবচেয়ে ভালো ব্যবহার করতে পারবেন। গ্রীষ্মকাল জীববৈচিত্র্য পর্যবেক্ষণের সর্বোত্তম সময়, তবে নভেম্বর থেকে ডিসেম্বরে পেঙ্গুইন ও ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিমি মাছ সবচেয়ে বেশি দেখা যায়। আর রাতের আকাশ দেখতে চাইলে আপনাকে সেখানে যেতে হবে পর্যটন মৌসুমের পরে। বেশিরভাগ পর্যটকই অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন দক্ষিণ আমেরিকার 2টি দেশ চিলি ও আর্জেন্টিনা থেকে, আর অন্য আরেকটি রুট হলো নিউজিল্যান্ডের সাউথ আইল্যান্ড থেকে।
যা আপনাকে ঘুরিয়ে আনবে এর সবচেয়ে নির্জন প্রান্ত রশ্মি থেকে। আর এছাড়াও আকাশপথে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই উড়ে যেতে পারবেন অ্যান্টার্কটিকায়। বাংলাদেশ থেকে আর্জেন্টিনা, চিলি বা নিউজিল্যান্ডে যাবার খরচ বাদ দিলে অ্যান্টার্কটিকায় 10 থেকে 13 দিনের একটি ট্যুরে আপনার সর্বনিম্ন খরচ পড়বে $5,950, যা আপনার ক্রুজ শিপ ও ঘোরার স্থান অনুযায়ী আরও পরিবর্তন হতে পারে। কিন্তু যাই হোক, ভ্রমণ পিপাসু মানুষদের জন্য অ্যান্টার্কটিকা একটি চমৎকার স্থান। এর শান্ত শীতল পরিবেশ ও প্রাণীদের উন্মুক্ত বিচরণ আপনাকে নিয়ে যাবে প্রকৃতির আরও কাছে, এবং অবশ্যই এই ভ্রমণ আপনার জন্য চিরস্মরণীয় একটি স্মৃতি হয়ে থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন, এবং এমন সব নিত্য নতুন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।